আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হাসান আলী স্যার, সহকারী শিক্ষক গণিত, এবং আজকে যে বিষয় নিয়ে আমি হাজির হয়েছি 2026 সালের শর্ট সিলেবাস। 2026 সালের গণিত বিষয়ের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। সেই সাথে 2025 সালের সিলেবাসে কি কি পরিবর্তন হয়েছে 26 সালে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে চলে যাই, আমরা 2026 নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমরা 2025 সালে নবম শ্রেণীতে ছিলে। নবম শ্রেণীতে তোমরা নতুন একটি কারিকুলাম পদ্ধতিতে পড়াশোনা করেছো, যে গণিত বইয়ের সাথে বর্তমান গণিত বই টোটালি ভিন্ন রকমের। আর বর্তমান যে গণিত বইটা তোমরা প্র্যাকটিস করবে দশম শ্রেণীতে, সেটা ছিল আগের বর্তমান যারা 2025-এর পরীক্ষার্থী তারা সেই বইটাই, অর্থাৎ 2012 পরবর্তী যে কারিকুলাম বইটা ছিল এই বইটাই তোমরা এই বছর দশম শ্রেণীতে পাবে। তো দশম শ্রেণীতে তোমাদের যেই এই প্রশ্নটা করা হবে, যে প্যাটার্নটা করা হবে, কিছুটা শর্ট করে দেওয়া হয়েছে। শর্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ টোটালি তোমাদেরকে দেওয়া হয়েছে 8টা অধ্যায়, কিন্তু গণিত বইতে কিন্তু 8টা অধ্যায় নাই। গণিত বইতে কিন্তু 25-এর যেই রকম গণিত বই, ঠিক 26-এরও তোমাদের কিন্তু সেই একই রকম গণিত বই দেওয়া হয়েছে। শুধু পার্থক্যটা হচ্ছে তোমাদের সিলেবাস কিছুটা কমাই দিছে এবং প্যাটার্নও কিছুটা কমাই দিছে। তো আমরা এক নজরে দেখে আসি আমাদের 2026-এর সিলেবাসে কয়টি অধ্যায় থাকবে, আমরা অধ্যায়গুলো কি কি আমরা একটু দেখি। মোট অধ্যায় থাকবে 8টি। মোট অধ্যায় 8টি। এর ভিতরে দেখো বীজগণিতে আমাদের কি কি আছে। আমাদের বীজগণিতে আছে সেট আছে, 3 আছে, আর 11 চ্যাপ্টার আছে। অর্থাৎ এখান থেকে ধারা বাদ দিয়ে দিয়েছি। আর এসএসসি 2025-এ ছিল, মানে ডিফারেন্স আমরা পড়ে আসবো, আগে একটা করে আসি। তাহলে আমরা এখানে পেলাম 3টি। এবার আসো জ্যামিতি থেকে আমাদের যেটা দিয়েছে, দেখো সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এখান থেকে দেওয়া হয়েছে 2টি। এখানে সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য, আর অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত সংক্রান্ত। এই দুইটা পাঠ, সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় মিলে কটা? 2টা অধ্যায়। আমাদের সর্বশেষ আছে এরপরে আছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, দুটোকে একসাথে দেওয়া হয়েছে, প্লাস পরিমিতি। এখানে দিয়েছে 9 এবং 16, এখানে 2টি। তাহলে একটু খেয়াল করো, ত্রিকোণমিতি কিন্তু আমাদের আরো একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে দশম অধ্যায়, দূরত্ব উচ্চতা, কিন্তু ওটা আবার ভাগ করেছে শর্ট সিলেবাসে। তোমরা পেয়েছো 9 এবং 16, এখানে 2টি অধ্যায়। এরপর আছে পরিসংখ্যান। পরিসংখ্যান আছে আমাদের একটি, পরিসংখ্যান 17, একটি। তাহলে আমাদের মোট 3, 2, 5, 6, 7, 8, এই 8টি অধ্যায় এই বছর, এই বছর না 2026-এ তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট থাকবে তারা টোটালি 8টি অধ্যায়ের উপর পরীক্ষা দিবে। তার ভিতরে বীজগণিত থেকে দিবা 2, 3, 11, জ্যামিতি থেকে দিবে 7, 8, এবং ত্রিকোণমিতি পরিমিতি 9 আর 16, এখন পরিসংখ্যান দিবে 17, একটি। টোটাল হচ্ছে 8টি অধ্যায়। এই 8টি অধ্যায়কে 100 মার্কের প্যাটার্নে রূপান্তরিত করছে। এখন কোনটা কোন প্যাটার্নে রূপান্তরিত হয়েছে আমি এটা দেখাবো। এবার আমরা একটু ভিন্ন চাই দেখি 2025 এসএসসি আমাদের কি দেখাচ্ছে, একটু খেয়াল করো। 2025 এসএসসি দেখো, এখানে বীজগণিত থেকে আছে, দেখো কতগুলো অধ্যায়, 1, 2, 3, 4, 11, 13, এগুলো থেকে আরো আছে 6 আছে, সমাধান আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোই প্র্যাকটিস করানো হয় এবং এইগুলোই করে। জ্যামিতি থেকে আছে আমাদের, জ্যামিতি অংশ থেকে কি যেগুলো আমরা নরমালি করে থাকি 7, 8, তারপর 6, আমরা 6 আছে, 6, 7, 8, এগুলো আছে। এরপরে আসো ত্রিকোণমিতি থেকে আছে, দেখো ত্রিকোণমিতি আছে 9, 10, পরিমিতি আছে 16,
পরিসংখ্যান আছে 17। তাহলে আমাদের এখান থেকে কি বাদ পড়লো? 1 বাদ পড়ছে, 4 বাদ পড়ছে, 13। অর্থাৎ 3টা অধ্যায় কিন্তু এখান থেকে বাদ পড়ে গেছে। জ্যামিতি থেকে বাদ পড়ে গেছে 6 এবং ত্রিকোণমিতি থেকে বাদ পড়ে গেছে 10। পরিমিতি যা আছে তাই, 17 যা আছে তাই। তাহলে এগুলো আমরা বেসিক্যালি গণিতে তো আরো অধ্যায় আছে, কিন্তু এসএসসি প্রস্তুতির জন্য মূলত এই অধ্যায়গুলো আমরা বেশিরভাগ স্টুডেন্টদের প্র্যাকটিস করাই থাকি এবং সচরাচর এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসে থাকে। যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে এইগুলো থেকে আসে। আর এই বছর 2026 সাল বীজগণিত থেকে দিল 2, 3, 11, জ্যামিতি থেকে দিল 7, 8, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 9, 16 আর পরিসংখ্যান থেকে 16, অর্থাৎ টোটাল 8টি অধ্যায়। এখন 8টি অধ্যায়ের মধ্যে কিভাবে প্রশ্ন হবে সেই প্যাটার্ন আমি একটু ডিভিশন করে দিচ্ছি, সেই প্যাটার্নে আমি যাচ্ছি। একটু খেয়াল করো, আমাদের জ্যামিতি অংশ, বীজগণিত অংশ, এখান থেকে প্রশ্ন আসবে 2টি। বীজগণিত অংশ হতে প্রশ্ন থাকবে 2টি। জ্যামিতি অংশ থেকে থাকবে 2টি, ঠিক সেম জ্যামিতি থাকবে 2টি। ত্রিকোণমিতি আমি একটু সংক্ষেপে লিখতেছি, পরিমিতি থেকে থাকবে 2টি। পরিসংখ্যান থেকে থাকবে 1টি। মোট 7টি। এই 7টি থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করুন, আমাদের বীজগণিত থেকে প্রশ্ন থাকবে 2টা, জ্যামিতি অংশ থেকে থাকবে 2টা, ত্রিকোণমিতি পরিমিতি দুটো মিলে 2টা পার্ট মিলে থাকবে 2টা প্রশ্ন, আর পরিসংখ্যান থেকে স্পেসিফিক একটা থাকবে। তাহলে টোটাল হলো 7টা। এই 7টার মধ্যে তোমাকে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 5 10 কত? 50। 5 10 50। তাহলে আমাদের বাকি থাকতেছে এখনো 50 মার্ক। অলরেডি এটা সৃজনশীল অংশ, এটা থাকবে সৃজনশীল অংশ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই বীজগণিত চ্যাপ্টার হচ্ছে 2, 3, 11 থেকে 3টি, অর্থাৎ 3টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন থাকবে। জ্যামিতি 7, 8 এই 2টা থেকে 2টা কোশ্চেন থাকবে। ত্রিকোণমিতি পরিমিতি এই 9 এবং 16 থেকে থাকবে 2টা, এবং পরিসংখ্যান থেকে একটা। টোটালি পরিসংখ্যান থেকেও 2টা থাকার সম্ভাবনা আছে। পরিসংখ্যান থেকে 2টা থাকবে, টোটালি হবে কটা? 8টি। 8টি থেকে আমাদের টোটাল অ্যান্সার করতে হবে 5টি। এই 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 5 10 50। তাহলে আমাদের এখনো বাকি রয়েছে কিন্তু 50 মার্ক। এই বছর একটু ভিন্ন রকমের ভিন্ন আঙ্গিকে প্রশ্ন হচ্ছে। গতানুগতিক আগে যেমন সৃজনশীল তোমার 70 সৃজনশীল থাকতো, 30 মার্ক তোমার এমসিকিউ থাকতো। এই বছর সেরকমটা হবে না। তোমরা দেখো একেবারে নতুন একটা সিস্টেম দিয়ে দিল, সেটা হচ্ছে দেখো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি। সেখান থেকে 10টি উত্তর করতে হবে, অর্থাৎ 10 দুগুণে 20। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, সেখান থেকে 10টি উত্তর দিতে হবে, 10 দুগুণে 20। এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি ধরনের হতে পারে? সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু ছোট ছোট অঙ্ক আকারে হতে পারে। নর্মালি আমরা জানি এটা কাকে বলে, ওটা কাকে বলে, কিংবা এটার বর্ণনা দাও, এরকম তো থাকবে। প্লাস ওই সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে কিন্তু অঙ্কের একটা প্যাটার্ন থাকবে, যেটা আমরা 2 মার্কের, আমরা যে সৃজনশীল 2 মার্ক থাকে এই টাইপের কিছু কোশ্চেন থাকবে। 10 দুগুণে 20। এবার এমসিকিউ অর্থাৎ বহুনির্বাচনী, বহুনির্বাচনী থাকবে 30,
30 গুণ 1 30, টোটালি মোট 50। তাহলে সৃজনশীল পাইলাম আমি 50, সংক্ষিপ্ত পাইলাম আমি 20, বহু নির্বাচনী পাইলাম আমি 30, মোট 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে 2026 সালে এসএসসি তোমরা যারা পরীক্ষা দিবে তাদের টোটাল একটা ফরম্যাট আমি দাঁড়া করানোর চেষ্টা করছি। এই ফরম্যাটেই আমাদের পরীক্ষা হবে এবং তোমরা ওইভাবে প্রস্তুতি নেবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই সিলেবাসে তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে। আর যদি উপকৃত হয়, আবার ভালো লাগে, তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, নিরাপদে দেখো। আল্লাহ হাফেজ।